হ্যালো গুড মর্নিং সবাইকে। আমি রনিতা দা, স্কুটি ট্রেনার ইন দুর্গাপুর। তো চলে এসেছি আজকে আরেকজন নতুন লেডি রাইডারকে নিয়ে। দুর্গাপুরের বুকে দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে একজন লেডি রাইডার, নতুন লেডি রাইডার। খুব ভালো এবং খুব আনন্দের বিষয় এটা যে আমার এই দিদিরা যারা একটা স্টেপ থেকে নতুন একটা স্কিল শিখে তাদের নিজেদের গন্তব্যে পৌঁছাচ্ছে, তাদের গন্তব্যকে সফল করছে, যাদের মানে সেই ইচ্ছেটা থাকছে কিন্তু কমপ্লিট করতে পারছো না, তাদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে আসছি। আমার খুব কাছের আমারই বান্ধবীর দিদি, সুতরাং আমার দিদি বলা যায়, প্রত্যেকেই আমার খুব কাছের দিদি। তো সেরকমই আমি নিয়ে আসছি যার ভিডিও, যার সঙ্গে সাক্ষাৎকার করাবো, যার কথা তোমাদেরকে শোনাবো, নান আদার দেন ঝুমা পান্ডে। তো ঝুমাদিকে নিয়ে আসবো, ঝুমাদির কথা আমরা শুনবো, ঝুমাদির ফিলিংস শুনবো, তাকে কি নেগেটিভিটি ফেস করতে হয়েছে সেগুলো শুনবো। তো দেরি করব না, কারণ আমার প্রত্যেকটা দিদি যারা যারা আমার ভিডিও দেখো তারা প্রত্যেকেই জানো যে মেয়েদেরকে না প্রচুর 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 নেগেটিভিটির মুখোমুখি হতে হয়। যা কিছুই তুমি করতে যাবে নেগেটিভিটির মধ্যে তোমাকে পড়তে হবে। তো ঠিক সেরকমই প্রচুর নেগেটিভ জিনিসের মধ্যে থেকে সাকসেসফুলি রান করে যে চলে এসছে, সেই জায়গাটাকে অ্যাচিভ করে চলে এসছে, সেরকমই একটা গল্প এখন শুনে নেব ঝুমাদির কাছ থেকে। তো ঝুমাদি আসছে, ঝুমাদিকে দেখাই। ঝুমাদি এখন পারফেক্ট লেডি রাইডার হয়ে গেছে দুর্গাপুরের বুকে। এত আনন্দ, এত ভালো লাগছে যে কি বলবো। ঝুমা পান্ডে অন স্ক্রিন, ঝুমা পান্ডে আসছে। তো ঝুমাদির সঙ্গে একটুখানি কথা বলবো। দেখি ঝুমাদিকে দাঁড় করাই, হাস্যরত মুখে চলে এসছে। স্লো স্টপ, বাহ ভেরি গুড। চাবি অফ করো। কেমন আছো দি? খুব ভালো আছো? আচ্ছা, আমাদের অনেক দর্শক দিদিরা ওয়েট করছে তোমার কথা শোনার জন্য। এই যে আজকে তুমি দুর্গাপুরের বুকে নিউ লেডি রাইডার, ব্র্যান্ড নিউ লেডি রাইডার যাকে বলা যায়, তো তুমি তো যা দেখলাম খুব সুন্দরভাবে চালিয়ে এলে। হ্যাঁ, তো এটা তো আমি ফাঁকা রাস্তায় দেখছি তোমাকে। তো তোমার এক্সপিরিয়েন্স বা তোমার ফিলিংস, তোমার ফিডব্যাক একটু নেব, কেমন লেগেছে। তুমি আজকে এই ভিডিওটার মাধ্যমে সেই সমস্ত দিদির কাছে তোমার মেসেজ পৌঁছে দেবে যারা কিন্তু তোমার মতো চিন্তাভাবনা করছে, তুমি আগে যা চিন্তাভাবনা করতে, বা যে নেগেটিভগুলো তুমি পেয়েছো, তুমি শিখতে গিয়ে যে সাপোর্ট, কোথায় সাপোর্ট পেয়েছো, কোথায় সাপোর্ট পাওনি, সমস্তটা তোমার কাছ থেকে শুনে নেবো। তো তুমি বলো। ফার্স্টে তো বলবো, গাড়ি একটা নিজের ফিল করছি, গাড়ি শেখা মানে নিজের কাজ, মেয়েদের স্কুলে ছাড়া নিজের সমস্ত কাজ নিজের ওপরেই ভরসা যে হ্যাঁ না আমি নিজে করতে পারবো। তারপর হচ্ছে গাড়িটা শিখতে পেরেছি পুরো তোর জন্যই। আমি সাইকেল চালাতে জানতাম না, মানে সাইকেল ধরতেই পারতাম না। সাইকেল চেষ্টা করেছিলাম ছোটবেলায়, কিন্তু হয়নি সাইকেল শেখা। গাড়িটাও প্রথম দিন নেওয়ার পরে একদিন বেরিয়েছিলাম, কিন্তু হয়নি, সেটাও পারিনি। তো এটা পুরোটাই তোর জন্য। নেগেটিভ প্রচুর, এই পা তুলতে পারছো না, গাড়ি হবে না, স্টার্ট করো, এই করো, অনেক নেগেটিভ তো প্রচুর আছে। পাড়া থেকে বেরিয়েছি, সেখানেও তাই, অফিসেও তাই, সবাই যে গাড়ি ওইভাবে গাড়ি শেখা কোনো ব্যাপার, কিন্তু সেটা পুরোটাই তোর জন্য হয়েছে। করে একটু ভরসা করতে হবে, সব রকম যেটা যেরকম বলবি সেভাবে চললেই গাড়ি অবশ্যই শিখতে পারবে। গাড়িটা শেখা খুবই জরুরি, খুবই দরকার। মেয়েদের ক্ষেত্রে কতটা প্রয়োজনীয়, কি ফিল করছো? খুবই ভালো। আমি তো মেয়েকে আইকিউসি নিয়ে চলে যাচ্ছি, সকালবেলা মেয়েকে ছাড়তে চলে যাচ্ছি। কত সুবিধা। তুমি কোথা থেকে যাচ্ছ আইকিউ সিটি? বিদ্যাসাগর পল্লী থেকে। বিদ্যাসাগর পল্লী মানে ব্যানার্জিদি থেকে তুমি আইকিউ সিটি চলে যাচ্ছ? পুরো ওই মাতৃমন্দির, টাং রোড পুরো পার করে আমি আইকিউ সিটি মেয়েকে ছেড়ে আবার বাড়ি চলে আসছি। বাহ, অসুবিধা নেই, কিছু নেই, একটু মাথা ঠান্ডা করে আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক, কোনো অসুবিধা কিছু নেই। বাহ, কোনো প্রবলেম কিছু হচ্ছে না তো? কোনো জায়গাতে ভিড় ভাড় জায়গাতে কোনো অসুবিধা না। যেগুলো রনিদার কাছে যে শিখবে সে তো পারবেই, আর রনিদার কথা মতো চলতে হবে যে হ্যাঁ ও সবকিছু ওই যে মনে মনে ভাবা দিদি এটা ভাববে, দিদি সব কথা বলতে নেই না, এটা কিন্তু একদম সিক্রেট প্র্যাকটিস। ওটা ভিডিওতে অন ভিডিওতে বলবে না, ওটা সবকিছু ওপেন করে দিলে তো হয়ে গেল। আমি করতে পারিনি সত্যি কথা। আমি নিজে আমার ডিউটি, বাড়ির কাজ, আমি প্র্যাকটিস যেটুকু তোর কাছে সাথে বেরিয়েছি আমি প্র্যাকটিস করতে পারিনি। তারপরেও কিন্তু এইটা আমার প্রচুর কাজে দিয়েছে। তো তুমি এখন রেস জেডার চালাচ্ছ, মানে এখন ইয়ামাহা রেস জেডার মানে একটা বড় গাড়ি, যা দেখতে পাচ্ছি 125 সিসির গাড়ি। তো এই 125 সিসির গাড়ি, এত ভারী গাড়িটা চালাতে কোনো অসুবিধা হচ্ছে না তোমার? প্রথমে মনে হচ্ছে বাপ রে এই গাড়িটা আমার এত ওয়েট, আমি কি করবো, কিন্তু এখন কোনো প্রবলেম নেই। গাড়ি গ্যারেজে সুন্দর ঢুকাচ্ছি। গ্যারেজও তো তোমার সেই অ্যাওয়ার্ড প্রাপ্ত গ্যারেজ। গ্যারেজটা তো কত দুদিকে এইটুকু রাস্তা আমি গ্যারেজে ঢুকিয়ে ফেলছি, কোনো অসুবিধা নেই। বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড। মানে যা বুঝতে পারছি আমি গাড়িটা শিখে আমি নিজে নির্ভর, যে আমাকে কেউ নিয়ে
চলো নিয়ে চলো, এই টোটো ধরতে হবে, বাস ধরতে হবে, আমার কোনো মানে ভীষণ নিশ্চিত। এখন আর কারোর জন্য ওয়েট করতে হয় না, কারোর জন্য ওয়েট করতে হয় না যে নিয়ে চলো নিয়ে যেতে হবে, এই টোটো এই ঠিক। খুব ভালো হয়েছে। এখন খরচাও কমে যাবে, কারণ টোটো ভাড়া দিতে হবে না, কারণ টোটো অটোর ভীষণ দৌরাত্ম। কলেজে মেয়েটা যার খুব প্রবলেম হতো, সকালবেলায় বাস পাওয়া যায় না, তারপরে কি করে নিয়ে যাবো, হয়তো একটু লেট হয়ে গেল উঠতে, খুব সুবিধা হয়েছে। যাক, তুমি হ্যাপি তো? আমি একদম খুব হ্যাপি। আচ্ছা, বড়টাকে তো আইকিউ সিটি নিয়ে যাচ্ছ, ছোটটাকে নিয়ে কোথায় কোথায় ঘুরেছো? ছোটটাকে সুরেন্দ্রনাথ মডার্ন স্কুলে একদিন নিয়ে এসেছি, বেরিয়েছিলাম। এই তো জানুয়ারি থেকে স্কুল, মেয়েকে নিয়ে স্কুল আসবে একদম। মানে তোমার যেটা ইচ্ছে ছিল নিজের অফিস যাওয়া, তোমার ছোট মেয়েকে স্কুলে পৌঁছানো, আর বড় মেয়েটা ফাউ অ্যাড হয়ে গেছে। বড় মেয়েটা আমি জানতাম না, যাই হোক ডিরেক্ট জানতে পেরেছি তুমি আইকিউ সিটি নিয়ে যাচ্ছ। এসে তোকে ফোন করছি, জানিস আমি আইকিউ সিটি থেকে চলে এলাম। সাবাস, ভেরি গুড। কোনো অসুবিধা কি, আমি তো আইকিউ সিটি রাস্তাটা, আইকিউ সিটি থেকে বেরিয়ে ওই সোজা রাস্তাটা কত ভিড়, এইটুকু রাস্তা, তার মধ্যে বাস, টোটো, বাইক তো আছে, তার মধ্যে আমি গেছি বেরিয়ে। প্রথম দিন একবার দাঁড়িয়েছিলাম, কিন্তু তারপর দিন আস্তে আস্তে স্লো হয়ে পার হয়ে চলে গেছে। এখন ইজি হয়ে গেছে, তাই তো? মানে গাড়ি নিয়ে এখন আর তোমার কোনো রকম কোনো অসুবিধা তুমি ফিল করছো না? কোনো অসুবিধা না, এখন একদম। বাহ, তাহলে পারফেক্ট লেডি রাইডার রূপে ধরা দিয়ে দিয়েছো, তাই তো? কাজকর্মের সুবিধা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছো একদম। তুমি আজাদ পাখি হয়ে তোমার কেমন লাগছে সেটা বলো। সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখন আর নির্ভর করে শুধু পেছনেই বসতে হবে না। না, পেছনেই বসতে সত্যি খুব ভালো হয়েছে। মানে একটা গাড়ি শেখা মেয়েদের জন্য খুবই দরকার একদম, সত্যি করে। যে অনেক কিছু একটা, আচ্ছা একটা হাজবেন্ড তো আমরা যেমন 4 জন, আমার হাজবেন্ডের যদি শরীর খারাপ হয়ে অসুস্থ হয়ে যায়, কে ওকে নিয়ে যাবে? আমি চাপিয়ে তো নিয়ে যেতে হবে, ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো, চলো আমার সঙ্গে, নাহলে টোটো করো, নাহলে একে ফোন করে ডাকো, ওকে ডাকো। এটাও তো একটা প্রচুর সাপোর্ট। একজনের উপর নির্ভরশীল হওয়া তো বাড়িতে অসুবিধা। এবার আমি জেনে গেলাম, ওকে নিয়ে আমি চলো ডাক্তারের কাছে নিয়ে যাবো, বা এই করে নিয়ে গেলাম ওখানে, এটাও তো, ওরও তো শরীর খারাপ হতে পারে। বাহ, ঠিক, খুব খুব ভালো চিন্তা ভাবনা যে হ্যাঁ আমি এবারে নিজে স্বাবলম্বী হয়ে, নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়ে সমস্ত কাজ করব। তো ভীষণ ভাল লাগছে তুমি যে নিজের কাজগুলো করতে পারছো, নিজের সমস্ত দিকে তুমি মানে কি বলবো, এতদিন তুমি অনেকটা ভালো পারফর্ম করছিলে লাইফে, এখন যেন আরেকটা সিঁড়ি, আরেকটা কদম তুমি ওপরে উঠে গেছো, ঠিক আছে? কারণ এটা নতুন স্কিল, ড্রাইভিং এর মতন স্কিল আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কিন্তু এটা জানা দরকার। ছেলে মেয়ে নির্বিশেষে, ছেলেরা তো জানে, মেয়েদের খুব দরকার। শুধুমাত্র ওয়াই শুড বয়েজ হ্যাভ অল দ্য ফান, শুধুই মাত্র ছেলেদের পিছনে তো আমরা বসবো না। এবারে শুধু ছেলেরাই কেন ফান করবে, মেয়েরাও এবারে মন খারাপ হবে গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, ঘরের কোণে বিছানায় বসে কাঁদতে হবে না, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো, একটা বন্ধুর সঙ্গে দেখা করে এসো, আধা ঘন্টা বাইরে বসে একটু নিজে রিল্যাক্স করতে। একদম একদম একদম, অনেক নিজের মেয়েদের স্বাবলম্বী হওয়া খুবই দরকার, খুব দরকার। মেয়েদের একটা মানে নিজের আইডেন্টিটি হওয়া, মেয়েদের নিজের স্বাবলম্বী হওয়া, নিজে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া মেয়েদের জন্য ভীষণ ভীষণ দরকার। তার জন্য প্রথম ধাপ হচ্ছে এই স্কুটি শেখা। কারণ স্কুটিটা শিখে গেলে তুমি এরপর দেখো, যেগুলো তোমার হয়তো আটকে ছিল, মেয়েকে স্কুল ছাড়তে যেতে পারছি না, কেন গাড়িটা পারি না সেই জন্য, ঠিক আছে? তো আমার মা একা থাকে, মাকে আমি দেখতে যেতে একদম, বোনের বাড়ি যেতে পারলাম। হ্যাঁ, ভাই নেই, আমরা 3 বোন, বাবা নেই। আমি মাকে, আমার এটা খুব, আমি তো বাবা মারা যাওয়ার পর আমি ভেবেছিলাম গাড়ি আমাকে নিতেই হবে, গাড়ি আমাকে শিখতেই হবে, কেন মাকে আমি যেতে পারবো। আমার বোনদের ছোট ছোট বাচ্চা, নিজ বোনেরও ছোট, ছোট বোনেরও ছোট, আমার তো বড় হয়ে গেছে। আমি মাকে গিয়ে দেখে এলাম, কিছু একটা রান্না করলাম, মাকে কি চট করে দিয়ে চলে এলাম, মা শরীর খারাপ, ডাক্তার দেখিয়ে আসতে পারলাম। কত সুবিধা, একটা গাড়ি দরকার শেখা। আমি বহুত মানে অনেক প্রবলেম, তাও আমি গাড়িটা কিনে আমি গাড়িটা শিখলাম, কারণ যে আমার খুব দরকার ছিল, এটা ভীষণ জরুরি ছিল। আজকে সেই সমস্ত দেখো, এত মানুষে নেগেটিভ দিয়েছে, এত ভুলভাল, তোমার মনোবলটাকে ডাউন করে দেওয়া। জানে না গাড়ি চালাতে অনেক সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে, ঠিক, ধৈর্যটা রাখতে হবে। যে প্রথমে আমি যখন শিখছিলাম তখন রটারি কেউ পার হলে আগে তার দিকে তাকাতাম, গাড়িটা ছেড়ে দিই, মা কি সুন্দর পা তুলে রটারি পার হচ্ছে, আমি পারবো, আমি কবে পারবো? কিন্তু আমি এখন কিন্তু পুরো সুন্দর করে যাবো। ঠিক বলেছিলাম, একটুখানি ওয়েট করো, বেশ গল্প করতে করতে স্কুটিটা শিখে যাবো, তাই হলো তো? গল্প করতে করতে আমরা স্কুটি শিখে গেছি। আচ্ছা, কতবার পড়ে গেছো গাড়ি নিয়ে? একবারও না। হ্যাঁ, সত্যি কথা, সাইকেল চালাতে পারতে নিশ্চয়ই। কোনো সাইকেল টাইকেল তো আমি জানতে বললাম, তো সাইকেল নিয়ে চেষ্টা করেছিলাম ছোটবেলায়, কিন্তু পড়ে গেছি, আর কেউ শেখায়ও নি, আর শেখাও হয়নি। আর আমি বড় তো, বাবা বলতো না আমি পড়ে যাবে, এই হবে, বাবা ছাড়তো না, শেখা এইভাবে হয়। ঠিক 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 ঠিক, যাক, তাহলে না পড়ে গাড়ি শেখা যায়, এটা একটা সমাজের মিথ। কোনো একদম
একদম পড়িনি। হ্যাঁ, যে এখন মানে যারা নতুন নতুন শিখে গেছে বা আমার মতো হয়তো তুমি দেখবে, তুমি পা নামিয়ে দেবে, স্লো চলো, দাঁড়িয়ে যাও, কিন্তু তুমি পেরে যাবে। যে এটা নয় যে হ্যাঁ ওর মতো স্পিডে আমাকে দৌড়াতে হবে বা আমি আগে আগে চলে যাবো, এটা করার দরকার নেই। অসুবিধা হবে পা নামিয়ে দাও, তুমি চলে যেতে পারবে। না, গাড়ি বিষয়টাও তাই, আমাদের কিন্তু তাড়াহুড়ো করাটা উচিত নয় গাড়ির ক্ষেত্রে। সেফটি একদম মেইনটেইন করা উচিত। চোখ কান খুলে যদি কেউ চুপচাপ পারে সিরিয়াস ভাবে যায় যে হ্যাঁ আমার ভিড়ভাড়টা আমি পা নামিয়ে দেবো বা আমার নিজের সেফটি আগে সেফটি করে নিলে কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ারও ভয় নেই, পড়ারও কোনো ভয় নেই, কিছু নেই। ঠিক, যাক, আমার ঝুমাদি ব্র্যান্ড নিউ লেডি রাইডার কিন্তু একদম তৈরি। এবং আজকে যে এই আনকাট কথাবার্তা, মানে এর মধ্যে না কোনো ভেজাল নেই, সবটা মনের কথা, মনের ভেতর থেকে আসা কথা। বলতেও পারি না এটা বানি তো কোন, এগুলো সব দেখো তো, আমি ডিরেক্ট লাইভ এই ভিডিওগুলো হয়, দিদিদের ভিডিও লাইভ নিয়ে আসি, যা হয় এখানে মনের কথা হয়, কোনো দিদিরই কিন্তু যেটা মনে হয়েছে যে হ্যাঁ এরকম এরকম করলাম, আমি ওটাই জানি, ওটাই বললাম, কারণ এর থেকে বেশি কিছু নেই। আর একটা কথা, যে রনিতার আমি রনিতার ভীষণ মানে রনিতার কাছে এতটাই মানে সাহস, যে ওর কাছে শিক্ষা, আমি তো সবাই বলতো আমার বোনের বান্ধবী তো, যে রনিতা কি করে শেখাবে, ও গাড়িতে চাপবে, ও একটা মেয়ে, ও একটা কি করে আমাদেরকে, ও কি করে ট্যাকেল করবে, এত ভারী গাড়ি, তুমি এত মোটা, আমাকে অনেকে বলেছে তুমি এত মোটা, গাড়ি এত ভারী, ও কি করে তোমার ট্যাকেল। কিন্তু ও রনিতা কোনোদিন গাড়িতে পেছনে চেপে গাড়িটা টাচও করেনি। ওর কিন্তু কিভাবে ও শিখিয়েছে, যে শিখবে সেই জানতে পারবে। ওটাই তো সিক্রেট। যাই হোক, খুব ভালো লাগছে দি, তুমি আজকে এই যে সুন্দর করে তুমি যে স্বাবলম্বী হয়েছো, তুমি যে ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে নিজে গাড়ি চালিয়ে ঘুরে বেড়াচ্ছ, এটাতে তোমার যা আনন্দ তার দ্বিগুণ আনন্দ আমার হচ্ছে, কারণ তোমার অ্যাচিভমেন্ট আমার সাকসেস। আমি ভীষণ 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 খুশি হয়েছি। আজকের পর থেকে, এখনের পর থেকে তুমি নিজের মতন করে যে কোনো জায়গায় ঘুরতে পারবে, কারণ আমার দিক থেকে খোলা পারমিশন, কারণ আমি সমস্ত ধাঁচে তোমাকে ফেলে দেখে নিয়েছি একদম। আমি কিন্তু দিদি তুমি কিন্তু আজকে বেরোবে না একা একা, দিদি তুমি কিন্তু এইটুকু যাবে, আমি সেরকমই কিন্তু করেছি। ঠিক, আমি তার বাইরে যাইনি, ভীষণ অবিডিয়েন্ট স্টুডেন্ট একদম। কিন্তু আমি মানে যে তোর কথার বাইরে যে চলে যাবে সে কিন্তু পারবে না, পড়ে যাবে। আমি দেখলাম আমাকে বলতে, দিদি এইটুকু তুমি যাবে, আজকে শুধু এইটুকু চালাবে, শুধু আজকে তুমি যদি প্র্যাকটিস করতে পারো এইটুকু করবে, ওইটুকুই করেছি আমি, কিন্তু তার বাইরে এক ফোঁটা জানি না, যাব না। একদম একদম সেটা করেছি বলে তাড়াতাড়ি সেফলি শিখে গেছো। এবং দেখো একদম নির্ভীকভাবে এখন কোনো প্রবলেম নেই, কিন্তু আমি তাড়াহুড়ো করতে গিয়ে গন্ডগোল করে ফেললাম, সেটা কিন্তু খুব মুশকিল। আমি প্রত্যেককে এই জন্য মানে বলেই দিই যে দেখো আমার কথার বাইরে যেও না, একদম শোনাটা আমাদের ঠিকও নয়, বেশি শুনতে গেলেই মুশকিল, বুঝলে তো। আমি আমার হাজবেন্ডও আমাকে কিন্তু বলেছে একটা সময়, এখনো গাড়িতে এখনো পা তুলতে পারেনি। ও নেগেটিভ সবাই শোনে, হাজবেন্ডরা নেগেটিভ দেবে না এরকম খুব কম থাকে। আসল নেগেটিভ তো বাড়ির থেকেই খায় মানুষ, ঠিক আছে। হয়তো প্র্যাকটিস করতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তো বলছে এখনো পর্যন্ত তোমার ভয় কাটেনি, এখনো পর্যন্ত তোমার ঘাড় বেঁকে আছে। আমি বাড়ি চলে গেছি, আর চালাবো না, থাক, চলে যাচ্ছি। ও মাই গড, দেখো কত বাধা বিপত্তির পরেও তুমি আজকে সাকসেসফুলি রাইড করছো। হ্যাঁ, এর থেকে ভালো কি হতে পারে। সবাইকে নিজে বলছে সাইকেল চালাতে জানতো না, গাড়ি নিয়ে উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তাহলে এমনি এমনি বললে হবে। আচ্ছা, লাস্ট জিজ্ঞেস করি, তোমার ট্রেনিং কেমন লেগেছে? ট্রেনিং তো খুব সুন্দর, খুব সুন্দর লেগেছে একদম। মানে আমি আমার মতো করে চলেছো। আমি রনিতা আজকে এই টাইমে যাব, রনিতা আজকে এই কর, রনিতা আমি এই টাইমে, মানে আমি এটা আমি একদম সত্যি কথা, যে প্রচুর তোর সাপোর্ট ছাড়া আমাদেরও শেখাটা সম্ভব নয়। আমার টাইম, আমি বলেছি 12টা থেকে আমার ডিউটি, তার আগে কিন্তু যেতে হবে। ও কিন্তু টাইম বার করে অ্যাডজাস্ট করে এত সকাল ভোর 5:30 মানে অন্ধকার, ও তো করেছে আমার জন্য, কষ্ট তো করেছে। আরে তুমিও করেছো, এটা আমাদের টিম গেম। আমি তো নিজের স্বার্থের জন্য, আমাকে শিখতে হবে, আমাকে মেয়েকে নিয়ে চালাতে হবে, তার জন্য আমি করেছি। কিন্তু তোরও কিন্তু আমাদের প্রতি, মানে আমার যদি 40 হয় তো 60। আরে না না, আরে তুমি এই যে একসঙ্গে যে মানে কি বলবো, একে অপরের হাত ধরে যে এগিয়ে যাওয়া, এর থেকে ভালো কি হয় বলো। তোর বোঝাটাও যে না আজকে আমাকে ওকে শেখাতে হবে, আমার ও যেন যেতে পারে, এটাও তোর মধ্যে আছে। না হলে অবশ্যই সেই দায়িত্ব তো থাকতেই হবে দিদিদের প্রতি। দেখো আমার অনেক দিদি জানো তো একা থাকে, অনেক দিদি আমার কিন্তু একা থাকে, হাজবেন্ড এখানে থাকে না, বাচ্চা নিয়ে একা থাকে, তাদের প্রতিও কিন্তু আমার দায়িত্ব, মানে প্রত্যেকের প্রতি সেম রেসপন্সিবিলিটি। কারণ কাউকে আমি রাস্তায় নিয়ে বেরোচ্ছি, তাকে দায়িত্ব করে একদম মানে কি বলবো, কোনো রকম খুঁত ছাড়া তাকে আমাকে বাড়ি পৌঁছাতে হবে। তারপরে হচ্ছে যে আমি মেয়েকে নিয়ে বেরিয়েছি, তাও দিদি তুমি মেয়েকে নিয়ে বেরো, আমি যাচ্ছি। ও যে তাও তো আমাকে ছাড়েনি, সাথ তো ছাড়েনি, ও কিন্তু আমার সাথে সাথে মেয়ের পেছনে আমার সাথে সাথে মেয়েকে গাড়ি নিয়ে যাচ্ছি।
গেছে ও প্রচুর। আমি তোকে তো ভোলার নয় না, ভুলবিও না, আমাকে ভুলবি না কিন্তু আমি বলে দিলাম। আরে ভোলা কি সম্ভব? খুঁজতে হবে না, আমি নিয়ে যাবো। না না, ভোলার কোনো ব্যাপার নেই, এটাই একটা একদম একদম। আচ্ছা একদম একদম, সোমবার করে তোমার ছুটি, সোমবার করে দেখা হবে, ঠিক আছে? আমার জন্য 1 ঘন্টা সোমবার টাইম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাই হবে। তো দিদি তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশন, এবং দুর্গাপুরের বুকে নতুন লেডি রাইডারকে আমরা পেয়ে গেছি। আর মানে কথা বললে, ভিডিও করলে মানে অফুরন্ত কথা হতে থাকবে আমাদের। যাই হোক, খুব খুব ভালো লাগছে। হ্যাঁ, আর ট্রেনারকে কেমন লেগেছে? ভালো ট্রেনার নয়, যাই হোক, আমরা একদম দিদি বোনের সম্পর্ক আমাদের, এবং প্রত্যেকটা দিদির প্রতি এইভাবেই দায়িত্ব কর্তব্য পালন করে, এবং দিদিরাও এত ভালো স্টুডেন্ট, ভীষণ ওবিডিয়েন্ট। এই যে বলছিল না যে আমি এক ফোঁটাও নড়িনি, সত্যি যারা আমার কথার বাইরে একটুও নড়ে না, আমি সেইভাবেই তাদেরকে টাস্ক দিই। আমিও রিকোয়েস্ট করি যে দেখো, যেটা একজন টিচার সেই কিন্তু তার বাচ্চাটাকে বোঝে যে কতটা তার ক্যাপাসিটি। তো অন্য কারোর কথায় তোমরা নেগেটিভ হয়ে পড়ো না, লোকে নেগেটিভ বলবে। এই যে ঝুমাদিকেও শুনতে হয়েছে তুমি মোটা, গাড়ি বড়, এই সব। আমার অন্য স্টুডেন্ট, হ্যাঁ ভারী গাড়ি, আমার অন্য স্টুডেন্টদেরকে প্রচুর নেগেটিভ খেতে হয়। হ্যাঁ, এখনো হচ্ছে না, মনোবল ভাঙার চেষ্টা সবাই করবে। সমাজ এমন একটা জায়গা, এবং মেয়েদের জন্য তো এমন একটা জায়গা যেখানে তোমার মনোবল ভাঙার চেষ্টা প্রতি মুহূর্তে করা হবে, যে তুমি কিছু পারো না, তুমি কিছু পারো না, কিন্তু সেইখান থেকে ওভারকাম করে তুমি যদি আজকে বেরিয়ে আসো, তাহলেই তোমার অ্যাচিভমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেছনে হাসাহাসি করবে, হ্যাঁ তারা কিন্তু পারে কতটা আই ডোন্ট নো, ঠিক আছে, তারা চালাতে পারে কিনা, হ্যাঁ, কিন্তু হাসাহাসি করার বেলায় এক্সপার্ট, সে কিন্তু করে ফেলেছে। মেয়েকে স্কুলে নিয়ে যেতে পারবে, বড়টাকে কলেজে দিয়ে আসতে পারবে, এটা বলবে না, বলবে যে আজকে তাদের মুখের সামনে দিয়ে তুমি কিন্তু বেরিয়ে আসছো, এটাই হচ্ছে উত্তর। সেদিন আমরা উত্তর দিইনি, যেদিন হাসাহাসি করেছে সেদিন আমরা উত্তর দিইনি, কিন্তু আজকে হচ্ছে এটা হচ্ছে উত্তর। আমি প্রত্যেকে বলি, রিভেঞ্জ কিন্তু মুখে নিতে হয় না, তোমার কাজ কিন্তু তোমার রিভেঞ্জ নিয়ে নেবে, ঠিক আছে? তো যাই হোক, তুমিও এতদিন ধরে সুন্দরভাবে প্র্যাকটিস করে, ক্লাস করে তুমি যেটা অ্যাচিভ করেছো, তো সেটা তো বিফলে যেতে দিলে হবে না। তো ঝুমা পান্ডেকে কংগ্রাচুলেশনস, নাও ইউ আর অ্যাবসলিউটলি রেডি টু রাইড অন রোড। দিদিভাই, তুমি ভীষণ ভালো করেছো। আজকে এই ট্রফি তোমার জন্য, এই ট্রফিটা পেয়ে গেছো মানে তুমি একদম মানে কি বলবো, পাক্কা লেডি রাইডার হয়ে গেছো। হ্যাঁ, তো দুর্গাপুর পেয়ে গেল আরেকজন লেডি রাইডারকে, ভীষণ ভালো লাগছে, ভীষণ খুশি হলাম। আর তোমাদেরকে বলি, যারা দেখছো ভিডিও, তারা তো ঝুমা পান্ডেকে দেখতেই পেলে, ঝুমাদিকে আমার সুইট দিদিভাই। তো এই দিদিভাইকে তোমরা অনেক বেস্ট অফ লাক বলো, এবং কংগ্রাচুলেশনস, তোমাকে অনেক তুমি আরও লাইফে আরও অনেক দূর এগিয়ে চলো, প্রতিটা মুহূর্তে এগিয়ে চলো, জীবনে যা যা ইচ্ছে আছে সবগুলো পূরণ করো। এটা একটা ধাপ, শুধু আরও অনেক ধাপ রয়েছে জীবনে, যেগুলো আমাদেরকে অ্যাচিভ করতে হবে, ঠিক আছে? তো মেয়েরা আমরা সবই পারি, মাল্টিটাস্কার, তো এক এক করে কিন্তু এগোতে হবে, ধৈর্য ধরতে হবে, সব পারবে একদম। মেয়েদের জন্য কি মেসেজ দেবে? গাড়ি একদম শিখতেই হবে। হ্যাঁ, একটাই মেসেজ, গাড়ি শিখতেই হবে। গাড়িটা শিখে নাও, শিখে নিলে অনেক কিছু করতে পারবে। নিজে মন খারাপ বাইরে চলে গেলে, মেয়েদের নিয়ে গেলে, কার সঙ্গে কথা বলতে গেলে, দেখা করতে গেলে, বাড়ি বাবা মাকে দেখাটাও ছেলের বলে নয়, মেয়েদেরও দেখা দরকার। মেয়েদেরও দায়িত্ব থাকে, ছেলেদের যেমন থাকে। একটা গাড়ি শিখে নিলে তাহলে তুমি নিজেও কাউকে বলতে হবে না আমাকে নিয়ে চলো, গাড়ি বার করে নিয়ে চলে যাও, মাকে দেখে এসো, বাবাকে দেখে এসো, ভাই বোন দেখে এসো। তারপর যে বাড়ির বড় হয় তার একটা আলাদা দায়িত্ব আলাদা থাকে। দেখো কত বড় এটা, মানে আমারও কত ভালো লাগার জায়গা, যেটা হয়তো বাবা মা এতটা, মানে বাবা মার ওপরে তো পৃথিবীতে কেউ হয় না, সেই বাবা মাকে মেয়েরা দেখতে যেতে পারে না, হাজবেন্ডের সময় নেই, তারা নিয়ে যেতে পারছে না, কি যে দুঃখ কষ্ট হয়। তারা কিন্তু, যাদের এই কন্ডিশনে যারা রয়েছে, তারা কিন্তু খুব ভালো মতো জানো, বাবা হয়তো অসুস্থ, মা হয়তো অসুস্থ, দেখতে যেতে পারছি না, যখন ইচ্ছে বেরোতে পারছি না, বাড়িতে কোনো খারাপ কন্ডিশন, খবর পেয়েছি কিন্তু যেতে পারছি না, কেন না পসিবল হচ্ছে না, কে নিয়ে যাবে, তো পাচ্ছি না, বা হয়তো খুব কুয়াশা, রাত হয়ে যাচ্ছে, এই হচ্ছে অনেক কিছু ব্যাপার থাকে, টোটো এখান থেকে নেই। কিন্তু একটা গাড়ি, নিজের স্কুটি শিখে নাও, গাড়ি চালাতে পারলে নিজে সুন্দর গিয়ে মাকে দেখে এসো, বাবাকে দেখে এসো, ভাই বোনদের দেখে এসো, অনেক সুবিধা। আমি পুরো একদম কিন্তু পুরো পরের উপর নির্ভরশীল ছিলাম, কখন নিয়ে যাবে তখন যাবো, কিন্তু আজকে আমি নিজে শিখে নিলে কাজটা একটু স্টপ করে মাকে দেখে আসি, বা এটা করে আসি, ওটা করে আসি, অনেক সুবিধা। ঠিক, একদম সত্যি কথা। মানে কি বলতো, নট অনলি স্কুটি শেখানো, এটা মানে অনেকে স্কুটি শেখে কি ব্যাপার,
কিন্তু স্কুটিটা শেখার ফলে যে মানুষের এতটা মানে যেগুলো মনের ভেতরে হয়তো বছর বছর ধরে যে কষ্ট, যে আজকে মায়ের শরীরটা খারাপ একটু যদি যেতে পারতাম, হয়তো সে বিগত 15 বছর ধরে ভাবছে, কিন্তু আজকে স্কুটি শেখার পর যখন সে যাবে, এটাও নয় যে হ্যাঁ হাজবেন্ড ভালো না, ভালো আমার হাজবেন্ড নিয়ে যায় যখনই বলে, সেটা নয়। ওকেও একটু রিল্যাক্স দেওয়া দরকার যে ঠিক আছে অফিস থেকে এসছে বা ডিউটি গেছে, আবার ওকে ফোন করবো, এটা তাহলে কি একটু ওরও তাহলে সুবিধা হবে যে হ্যাঁ ঠিক আছে ও অফিস থেকে এসছে, ও বাড়ি থাকুক বা কোথাও গেছে ঠিক আছে যাক, আমি আমার মতো করে যাই। এটাও দরকার যে নেগেটিভ বলবো না যে হাজবেন্ড নিয়ে যাবে না বা ভালো না, এরকম না সবার ক্ষেত্রেই। আলটিমেট নিজে নির্ভর হয়ে যেখানে খুশি পাখি যা পাখি উড়ে যা, যাই হোক উড়ে টুড়ে আবার খাঁচায় চলে এসো, উড়েই যেও না পুরোপুরি, তাহলে সবাই দাদারা এসে আমাকে পিটাবে, বলবে বউগুলোকে গাড়ি শিখিয়ে একবার উড়িয়েই দিলে তুমি, সেটা নয়। যাই হোক খুব খুব ভালো লাগছে, দেখো আমার রাইডার দিদিকে, আরেকটা এই যে মুকুটটা পড়ে আছে এটা শান বান আন যা ছিল আজকে তার সাকসেসফুলি রান হলো, ভীষণ ভালো লাগা, ভীষণ আনন্দের, ভীষণ মানে কি বলবো ভেতরের এক্সাইটমেন্ট আলাদা। তো কি বলবো, সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজেদের ড্রিম রাইড কমপ্লিট করো। যে যেখানেই শেখো না কেন, আমার কাছে শিখতে হবে না, কিন্তু যে যেখানেই শেখো না কেন, আমি তো বলবো রনিতা বেস্ট, আমি তো রনিতা বেস্ট সত্যি। মানে আমি মানে যে যারা শিখে নিয়েছে দিদিরা, আরও যারা শিখছে পারবো, রনিতা বেস্ট। রনিতা আমি জানি না, হয়তো অন্য কারোর সঙ্গে হয়তো ইয়ে করিনি, কিন্তু হয়তো ভিডিও দেখি, কিন্তু আমি নিজে তো শিখেছি বলে তোর কাছে বলছি না, কিন্তু সত্যি তো আলাদা রকমই আছে। আমি বলতাম বাড়িতেও বলতাম এই কথাটা, তোদেরকে এখন বলবো না কিভাবে শেখাচ্ছে, এখন বলবো না, আমি পুরো শিখে নিই তারপরে বলবো, কিন্তু সত্যিও কোনোদিন গাড়িতে চাপেও নি, কোনোদিন টাচও করেনি, কিচ্ছু করেনি, কিন্তু ও যেভাবে বলেছে সেভাবে চলেছে। থ্যাংক ইউ সো মাচ দি ভাই, অনেক অনেক ভালোবাসা, অনেক মানে তোমার সঙ্গে আলাদাই বন্ধন আছে, থাকবে ভবিষ্যতে। তো খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের এই ছোট্ট সুইট একটা রিলেশন এবং দিদির অ্যাচিভমেন্ট সবটাই শেয়ার করলাম, তুলে ধরলাম। সঙ্গে থেকেও তোমরাও নিজেরা অ্যাচিভ করো, নিজেদের লাইফে এগিয়ে যাও, এটাই আশা করব। আর সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আগামী জীবনের জন্য। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, ব্যাস এইটুকুই বলবো। চলো আর আমরা ভিডিও লং করছি না, এতক্ষণ সঙ্গে থাকার জন্য, এতক্ষণ সহ্য করার জন্য অনেক 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 ধন্যবাদ। আমি জানি তোমরা আমাকে ভীষণ ভালোবাসো, তাই ভিডিওগুলো পুরোপুরি দেখো, এটার থেকে বড় আনন্দের কিছু আর হয় না। তো ঝুমাদি আরেকজন নতুন লেডি রাইডার বেরিয়ে গেল, কংগ্রাচুলেশনস, এবং সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজেদের স্বপ্নে শান দাও। টাটা বাই বাই, সবাইকে টাটা করে দাও, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার বাচ্চাগুলো এসে একটু দেখা দিয়ে চলে গেল আবার দিকে।